আগামীকাল হবে আরাফাতের দিন। এখন আরাফাতে আছে হাজিগণেরা, যে তারা এখন রুম যে নাম্বার যে সিরিয়াল ওখানে চলে যাবে। অসংখ্য হাজিগণ, যেদিকে নেই এদিকে শুধু হাজিগণেরা তারা, কেননা দেখেন অনেক হাজিগণেরা মাত্র বাসের থেকে আসলো তারা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরাফাত ময়দান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রকি সৈয়দ প্রবাসী। এই যে আমার সামনে আরও একটা বাস চলে গেছে, হাজিগণেরা আসছে এখানে আরাফাত ময়দানে। এখন হজের দিন, অর্থাৎ আরাফাতের দিন। এই আরাফাতের ময়দানে এখন আজকের দিনের মধ্যে হাজিরা আসে। মিনা থেকে হাজিরা আরাফাতে আসছে। ইনশাল্লাহ আগামীকাল হাজিগণেরা চলে যাবে আরাফাতে, মূল যে জায়গাতে রহমত ফাওয়াজ যেখানে, ওইখানে যাবে। এখানে সামনে দেখেন যে অনেকগুলো বাস থেকে হাজিগণেরা নামে, এখানে হাজিগণেরা আছে। বিভিন্ন জায়গাতে তারা বসে রয়েছে, বিভিন্ন জায়গাতে তারা জিকির আজকার দোয়া দুরুদ বিভিন্ন ধরনের সব কিছু করে। এখানে দেখেন সামনে অনেক হাজিগণেরা বসে রয়েছে, সামনে অনেক যে হাজিগণেরা তারা বসে জিকির আজকার বিভিন্ন ধরনের সব কিছু করে। অবশ্যই সবাই লাইভটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। অসংখ্য হাজিগণ দেখেন এখানে সামনে তারা বসে রয়েছে। মক্কা মদিনা যে সৌদি আরবের যে শহর, এই শহরে আগামীকাল মূল যে হজের কার্যক্রম এটা শুরু হবে। অবশ্যই আপনারা হয়তো টিভিতে বা লাইভে যেভাবে দেখবেন, আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। এখন প্রায় বিকাল শেষ, প্রায় মাগরিবের আজান দিব কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে আসে। আজকে শুক্রবার, অর্থাৎ 14 জুন 2024 সাল, যে হজের কার্যক্রম ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হবে। অর্থাৎ আগামীকাল হবে আরাফাতের দিন। এখন আরাফাতে আছে হাজিগণেরা। এখানে দেখেন আমাদের হাজিগণ যারা আছে তারা এখানে আছে। এখানে আমাদের লোকজনও কিছু বসে আছে সামনে। আর এখানে হলো আমাদের এই অফিস। এই অফিসে এখানে হাজিগণেরা বসে, একটু আরাম করে, তারা এখানে বসে রয়েছে। এখানে বাস আসে দাঁড়ায়। তো সকাল থেকে আমরা প্রায় 40টা বাস, এই যে এখানে 40টা বাস আমরা আনলোড করছি। একটা বাসের সাথে একটা করে ডান্ডা নিয়ে আসে তারা, মানে একটা সিরিয়াল আর কি। তো আমাদের এখানে অলরেডি এই যে বাস চলে যাচ্ছে। এখানে আরও একটা বাস আছে, এটা কত নাম্বার, এটা 80 নাম্বার, এটা 80 নাম্বারের বাস। এটা হজযাত্রীগণ নামানো শেষ, এটা এখন চলে যায়। তো অসংখ্য হজযাত্রীগণ তারা আসতেছে। অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। এখানে হলো টয়লেট, যেখান থেকে পুরুষেরা বাড়িতেছে ওদিকে হলো পুরুষের টয়লেট, আর ও পাশে হলো অপর সাইড হলো মহিলাদের টয়লেট। তো এখানে অসংখ্য খেমার ভিতরে তারা থাকে। আর আপনাদেরকে একটা জিনিস বলে দিই, যে আমাদের 81 নম্বরে হজযাত্রীগণ যারা আছে তারা হলো ইয়া থেকে আসছে,